এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বলো, পুজো তো চলেই এলো, সবার বাড়ির সামনে একদম মাইক বাজানো শুরু হয়ে গেছে। আমাদের এখানেও সেম তাই হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা খারাপ খবর হচ্ছে, আমার শরীরটা একদম মানে প্রত্যেক বছর পুজোর মুখে এসে শরীর খারাপ হয়। মানে এত কাজ থাকে পুজোর আগে আগে, এত অত্যাধিক কাজ থাকে। দেখো এই যে ফুলগুলো দেখছো না, এই পাশে ও পাশে তিনটে আছে এরকম ডিজাইন ড্রেসিং টেবিলের। তো এই যে আমার ছোট্ট ছোট্ট টেডি থেকে শুরু করে বড় টেডি সব মানে কেচে টেচে ওয়াশিং মেশিনে দিয়ে কেচেছে সব। এগুলো আমার মেয়ে গিফট পেয়েছে নিউট্রিডু, কমপ্ল্যান নিউট্রিডুর সাথে। আর ওগুলো ওকে খাইয়েছিলাম যখন বেরিয়েছিল, এখন জানি না আছে কি না মার্কেটে। যাই হোক, এটা বেরিয়েছিল আমার মেয়ে যখন ছোটো ছিল। তো অনেকগুলো গিফট পেয়েছে, পাঁচটা ছটা খেয়েছে। তার আগে জুনিয়র হরলিক্স খেত। আর যাই হোক, তো চলো তোমাদের দেখাই আজকে কি রান্না করব। শরীরটা ভালো লাগছে না, দাদাকে বললাম আজকে ডিম করবো খুনি। ডিমের ডালনা করলে কী হয় বলো তো, হচ্ছে রাতেও হয়ে যায়, আর রাতে কষ্ট করে রান্না করতে হয় না। 3 বেলা রান্না করা মানে বিশালই কষ্ট। তো কালকে একটু পার্লারে গেছিলাম, তো হচ্ছে গিয়ে দেরি হয়ে গেছে রাতে, একটু রাতে আসার সময় রাতের তড়কা নিয়ে চলে এসেছিলাম। দেখো চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে না আমার ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে গো, ভালো লাগছে না কিছু। মানে এতটাই ঠান্ডা লেগেছে, আমি কিন্তু প্যারাসিটামল খেয়েছি বুঝেছো, না খেলে তো মনে হয় টিকতেই পারতাম না। যাই হোক, চলো আজকে দেখাই তোমাদের কি রান্না হবে। এইদিকে রান্না হচ্ছে জিমের ভাত, একটু হলুদ বেশি হয়ে গেছে। দেখো জিমের ভাত হচ্ছে, আর জিমে শুয়ে আছে। আর দাদা কী মাছ নিয়ে এসছে আমি তো জানি না, তোমাদের দেখাবো, তোমরা একটু কমেন্ট করে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করব। মানে বুঝতে পারছি না ঠিক কীভাবে রান্না করব, কি রান্না করব। আর এই যে দেখায় তোমাদের, এই যে দেখো তো এটা কি মাছ, মুড়ো নেই কিন্তু, এটা মানে যে মাছের মাথা, সেই মাথাটা নেই, ওটা কেটে বাদ দিয়ে দিয়েছে। দাদা বাজার থেকে সবসময় মাছ কেটেই নিয়ে আসে, তো এটা কেটে বাদ দিয়ে দিয়েছে। এই মাছটা নিয়ে এসছে, আর নিয়ে এসছে এক গাদা চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছটা এখনও ছাড়াতে পারেনি, কারণ এনে একটু কাজ ছিল, প্রচুর কাছাকাছি ছিল, সেগুলো কাচলাম, ছাদে দিয়ে এলাম কেচে। কারণ দাদা 2-3টে জিন্সের প্যান্ট আর 5 দিনের হচ্ছে জামা কাপড়, মানে 5 দিনের না 3 দিনের জামা কাপড় 6টা, প্রায় রোজ 2টো করে রাখে বলতে গেলে, সে 6খানা। আর তার সাথে জিন্স সব কেচে, আর এত সুন্দর রোদ উঠেছে বাইরে, দেখো জানলাগুলো দেখলে বুঝতে পারবে। দেখো তো সেজন্য ওই জামা কাপড়গুলো কেচে ভাবলাম আগে ছাদে দিয়ে আসি। আমারও 2-3টে নাইটি টাইটি ছিল, তো কেচে কেচে ছাদে দিয়ে এলাম, ভালো করে শুকিয়ে যাবে। কিন্তু এখন এমন একটা না, রোদটা ঠিক থাকে নাই। দেখো সমস্ত টেডি, এটা তো অল্প কটা বুঝেছো, মানে টেডি ধরবে না, আমি যদি রাখি না এখানে টেডি ধরবে না। বস্তা 2 বস্তা পুরো পুতুলে, যে পুতুলগুলো চেন থাকে খোলা যায়, সেটা পুরো 2 বস্তা আমি বার করেছি, তুলো বার করে খাটের তলায় ঢুকিয়ে রেখেছে। পরে এখন তো গরমে তুলো ভরতে পারবো না, তো সেই কারণে ওটা বার করে রেখেছি, যে একটু ঠান্ডা পড়লে তখন ভরবো। দেখো এইভাবে একা একা ভিডিও করি, ধরার কেউ নেই ক্যামেরা, বুঝেছো। মেয়েকে বলি না, ইনভেস্ট করি না আমার এই কাজে, মেয়েকে খুব কম করি, মাঝে মাঝে যখন পারি না তখন বলি একটু ধরে দে, টাইম হয় না যখন। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে কী করবো জানি না, আর ওই মাছটাও কীভাবে রান্না করবো জানি না, তোমাদের জানিয়ে দিলাম। আবার পর্দাগুলো দেখো লাগায়নি, মানে বড় পর্দাগুলো